আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? গুড মর্নিং, শুভ সকাল সবাইকে আমার পক্ষ থেকে। আমি মামস ডেইলি লাইফ থেকে মিতা। আমার মামস ডেইলি লাইফ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত সবাই ভালো আছি। তো সকাল 8টা বাজে, এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, স্টার্ট করে দিলাম। সকালে নাস্তা তৈরি করছি আমি, আসলে সবই করা শেষ, সব কিছু শেয়ার করতে পারিনি, সরি। রান্না আমার হয়ে গেছে অলরেডি। আমি এখন আমাদের নাস্তাটা দিয়ে দিব, নাস্তার মধ্যে পরোটা দিয়ে দিব সবাইকে একটা একটা করে। ওহির আজকে পরীক্ষা, ওহি পরোটা খেয়ে ওহিও খেয়ে চলে যাবে, রাব্বু এখন চলে যাবে। আর এখানে আমি ডিম ভাজি করব। ডিম ভাজি আর হলো আলু ভাজি, দুটো দিয়ে আজকে নাস্তা করতে ওরা সবাই। আর রান্না করতে ভুলে এখানে অবস্থা খুব খারাপ হয়ে গেল, কারণ বললাম না তাড়াহুড়া করে করতে হয় সকালবেলা। ঠিক আছে, পরোটাগুলো ভেজে নিই। আমার সকালে নাস্তা এটা হলো সকালের জন্য, আর এটা হলো সোহার জন্য। আরেকটা ডিম ভাজতে তো আমি নাস্তা করে নিব, নিয়ে ওদিকে আনতে যাবো। শুধু আলু ভাজি খাবো, ভাজি খাবো না। ঠিক আছে, নাস্তাটা করে নিই, তারপরে আবার রেডি হচ্ছে, ওকে নিয়ে এখন বের হবো আমি, এসে তারপর দেখাচ্ছি। ওকে নিয়ে চলে এসে ওকে একটু মানে ফ্রেশ করে দিয়ে, ফ্রেশ বলতে হলো কি বলে এটাকে, ড্রেস খুলে দিয়ে তারপরে আমি একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম। আমার আসতে অনেক দেরি হয়ে গেছে আজকে। আমি একটু হালকা পাতলা একটু দোকানে গিয়েছিলাম, একটু সুপার শপে গিয়েছিলাম, কিছু গ্রোসারি জিনিস কিনা দরকার ছিল, বিস্কিট হাবিজাবি একটু, এগুলো কালকে রাত্রে নিয়ে আসছিল, বাট তারপরেও দেখা যাচ্ছে বাচ্চারা ওই বিস্কুটটা খায় না, ওইটাকে চেঞ্জ করে আবার অন্য কিছু আরও কয়েক প্রকার বিস্কুট নিয়ে আসলাম। তো আমি এখন মাথাটাকে ভালো করে ধুয়ে মাখায় রাখলাম, এটা এখন ভেজে নিব। মাথাটা আসলে ভাজা ধোয়াটাই সবচেয়ে বেশি বড় কষ্ট, তাই না? আমার ঘরে মাথা কেউ খেতে চায় না, আমি তো কখনোই মাথা খাইনি, আর আব্বু অতটা বেশি লাইক করে না। গরম পানি দিয়ে দিলাম, আমি অলরেডি সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর আবার দিয়েছি আমার জন্য একটা, নজেফার জন্য একটা। আমি একটু বাইরে থেকে কিছু সবজিও নিয়ে এসেছি, এই লাউ শাক নিয়ে এসেছি, আর এই যে লাউ নিয়ে এসেছি, আর কিছু বিস্কিট নিয়ে এসেছি। বিস্কিটটা শেয়ার করতে পারলাম না, রেখে দিয়েছি, অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে অনেক। এখন রান্নাটা তাড়াতাড়ি বসাই দিয়ে তারপরে ওদের একটু গোসল টোসল মানে ফ্রেশ করাই দিই। ওই আসছে একটু জোড়ায় নেই, শরীরটা ঘামটা একটু বসে, গোসল করে ঠান্ডা লেগে যাবে। তো আমি মাছটা ভিজে নিয়ে যাচ্ছি, গরমের জন্য একটু গরম তো একটু সবজি খাওয়াই। বাচ্চা মানুষ বেশি দেখা যাচ্ছে পানি খেতে চায় না, আর এক জিনিসও বারবার খেতে ইচ্ছা করে না। যেমন অনেকদিন থেকে খিচুড়িটা আমি দেই না সবজি দিয়ে, বেশি গরম পড়েছে তার জন্য। যেমন মাছের ঝোলটা দিই, তো দেখলাম ওর আর ভালো লাগতেছে না খেতে, একঘেয়েমি হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি ভাবলাম যে একটু
সিদ্ধ ভাত করে দিই। সিদ্ধ ভাতটা সবজি দিয়ে করে দিলে ওরও একটু ডিপেন্ড লাগবে লোকটা খেতে। আর মাছটা ভেজে দিব সাথে, আর অল্প একটু ডাল সিদ্ধ করব। ডাল দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, তারপর আর একটু ডাল হালকা করে এমনি সিদ্ধ করব, ওই ডালটাও দিয়ে দিব। তাহলে খেতে ভালো লাগবে, আপনার মনে হবে না যে একঘেয়েমি, তাই না? বাচ্চাদের তো এইভাবে ঘোরাফিরে খাওয়াইতে হয়, তা না হলে ওদের খেতে ভালো লাগে। আমাদেরই তো একদিনই বারবার খেতে ভালো লাগে না। তো ঠিক আছে, ফিল্টারে পানি দিব। আমার একটু কাজ শেষ করে কিছু সবজিগুলো কেটে নেবো, আমি সবজিটি কেটে নিই, তারপর আসছি। তো এই তো এই রুমটা একটু ক্লিন করে নিলাম। একদম সারাক্ষণ দেখা যাচ্ছে দুই বোনে এত দুষ্টামি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় রোদের ওই রুমে পাঠিয়ে দিলাম, খাবেটে পরিষ্কার করে নিলাম রুমটা একদম সব পরিষ্কার টরিষ্কার করে। আমি এখন দেখি রান্নাঘরে যাই, কি করা যায়। হালকা পাতলা কিছু রান্না করতে চাইছিলাম, বাট সকালবেলা তো রান্না করেছি, রুই মাছ দিয়ে সরিষা করেছি, সরিষার ঝাল করেছি। এখন আর একটু হালকা দেখি কি রান্না করা যায়। ঠিক আছে, এখানে আমি একটা ডিম ভাজছি, ছোটো করে একটু ডিম দিয়ে এমনি পেঁয়াজ দিয়ে ভুনা করে দেবো। মাছ রান্না করেছি, মাছ খাবে না, সরিষা দিয়ে করেছি তো এই জন্য খাবে না। ডিমটা দিয়ে ভাত খেয়ে নিয়ে একটা ডাল করে দিয়ে দেবো, শেষ। মাছ খেলে মাছ করে দিব। তো ঠিক আছে, সেটা বসাই দিই। আমি একটু সবজি কেটে নিয়েছি, এই সবজিটা একটু মাছের মাথা দিয়ে এটাকে একটু একদম মানে কষা কষা করে রান্না করবো, শাকটা দিয়ে মানে মশলাটা দিয়ে দিয়েছি সব অলরেডি কষায়ে। আমি এখন এই সবজিটা দিয়ে দিব। এর মধ্যে মিষ্টি কুমড়া, তারপরে গাজর, মিষ্টি কুমড়া, পটল আর এই লাউ শাকটাই দিয়েছি, শুধু আগাগুলো দিয়েছি। আলু নেই, আলু থাকতে দেওয়া হয়তো ভালো হতো। তো রান্নাটা বসাই দিই, আর ওদের একটু লাঞ্চটা দিয়ে দিই, ওরা খাবে। ওদের লাঞ্চ দিয়ে ফেলেছি, লাঞ্চ করতেছে ওরা, আর আমি এদিকে এটা আস্তে আস্তে হোক। তারপরে এই ওভেনটা মুছে ফেলেছি, বাট শুধু এটা মোছা হয় নাই, এটা ওর খাওয়া শেষে তারপর রান্না হওয়ার পরে আমি হলো নামিয়ে ফেলবো। আর এইদিকে হলো ওই লাঞ্চ করতেছে, ওই লাঞ্চ করা শেষ। এই তো সরিষা, এই যে সরিষা দিয়ে রুই মাছ রান্না করেছিলাম, ঝাল সরিষা। খাওয়া শেষ, আর অল্প একটু আছে। আর ওই ছোট ডিম করেছিলাম, এই যে সব খায়, শুধু পেঁয়াজটুক রেখে দিয়েছে। এইভাবে খায় মামনি, মানে ওইখানে পেঁয়াজ খেতে চায় না, ওর নাকি পেঁয়াজ গন্ধ লাগে, মিষ্টি লাগে, পেঁয়াজ খেতে চায় না, তার জন্য আমি এখন এগুলো ও একটু ক্লিন করে তারপরে আমি নিজে একটু ক্লিন হব। আর কিছু কাপড় আছে ওয়াশরুমে, চাদর ভিজানো আছে। তো এখন আর লাঞ্চে কি দেখাবো, একদম বিকেলবেলা আপনাদের সাথে দেখা হবে। কি অবস্থা সবাই? তো বিকাল বলবো না, এখন আমি সন্ধ্যা বলবো, সন্ধ্যা হয়ে গেছে। তো আমি আসলেই আজকে সেই যে দুপুরবেলা আপনাদের সাথে কথা বলেছি, তাই না? এরপর আর মানে কথা হয়নি, কোনো কিছু শেয়ারও করতে পারিনি কোনো। তো আসলেই সেই যে শুয়েছিলাম, শুয়ে যাওয়ার মানে দুপুরবেলা খেয়ে দিয়ে লাঞ্চ টাঞ্চ করে যে শুয়েছিলাম, তারপরে যে উঠেছি বিছানা থেকে উঠে কেন জানি ভালো লাগলো না, মানে ছবি টবি দেখতে একটু দেরি হয়ে গেল। অ্যালবাম খুঁজতে যে বা অ্যালবাম ঘাটতে যে ছবি দেখতেছি আর সব কিছু মনে পড়ছে, তার জন্যই সব লেট হয়ে গেল। তাই তো এখন আর কি করবো, এখন এটা ভাবলাম যে দেখি একটু শুট করা যায়। আর বিস্কুট খেলে হালকা পাতলা সবাই, তাহলে আমি দুধ গরম করেছি, ওদের দুজনকে একটু দুধ দিয়ে দুধ দিয়ে দিয়েছি, ওদের দুজনকে একটু দুধ দিয়ে দিব, দুধ খাবে।
আর আমি এখানে এগুলো একটু পরিষ্কার করে রেখে দিব। আর নুজাইফার জন্য অল্প করে একটু ডাল ভিজাবো, মানে ওকে একটু ডাল রান্না করে দিব। আর কিছু করবো না আজকে। ঠিক আছে, তাহলে আমি একটু চাটা খেয়ে নিই। আমি আসলে অন্য কিছু খাবো না, অনেকদিন পরে একটু চা খাচ্ছি। আমি চাটা তো আসলে সচরাচর খাচ্ছি না। অনেকদিন পরে দেখলেন না আমাকে চা খেতে আপনারা। আমি কিন্তু অনেকদিন থেকে চা খাই না সত্যি। আসলে চাটা আমার একটা নেশা হয়ে গেছিলো, বাট নেশাটা কমাই দিয়েছি। চাটা না খাওয়াই আমি বরং মনে করি ভালো। তো আমি তো রাত্রের খাবার সব বসে টসে দিয়ে দিয়েছি। রাত্রে তো বললাম কোনো খাবার করবো না, বসে আর কি দিব, ওই ভাত একটু ডাল বসাই দিব, এই তো। ডিনারের জন্য আর কোনো শাক রয়েছে, শাকটা দেখালাম আপনাদের। আমার শাকের ফাইনাল লুক। আমার যেভাবে শাক রান্না করে আমার বেশি ভালো লাগে খেতে। আর ওরা এখন দুধ বলতেছে খাবে না, দেখি কখন খায়। ওইকে একটু পরে বসি, ও একটু খেলা করুক। বিস্কুট খেলো তো দিবনি, একটু খেলা করবে। আর মাশাআল্লাহ বাইরে তো সেই রকম একটা বাতাস দিচ্ছে। আজকে রাত্রেও তার মানে ভালো যাবে আল্লাহর রহমতে। অনেক বেশি আনন্দ লাগতেছে সত্যি কথা। আর জানি না আমি চা খাচ্ছি আমার রাত্রে ঘুম হবে কিনা। এমনি তো রাত্রে খুব কষ্ট হচ্ছে, ঘুম হচ্ছে না। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমি জানি ভিডিওতে তেমন কিছু দেখাইতে পারলাম না, তার জন্য সরি। আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন কিছু শেয়ার করার জন্য। তার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক দিন। আর আপনাদের যদি কোনো কিছু সমস্যা মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।